তো একজন কি ছিল ফেলেছেন, ধরো তোমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এটা, তাই না? ঠিক আছে, এটা নরমালি কত থাকে স্ল্যাশ, যদি এটা ডিফল্ট গেটওয়ে হয়, ডিফল্ট সাবনেট মাস্ক হয় 24, তাই না? মানে এই যে এটা, জি স্যার। এটা তো ডিফল্ট। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? শোনো, আমি এখন যেটা পড়াচ্ছি তোমরা খুবই মনোযোগ দিয়ে শোনো, কোথাও আটকালে সাথে সাথে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি করাতে করাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, নর্মালি আমরা যেটা করতাম সেইটা হচ্ছে আমরা সমান ভাগে ভাগ করতাম। ধরো এই জিনিসটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। নর্মালি এই কি হলো, কপি এরকম হলো কেন? ভাই ঠিক আছে, আমাদের নর্মাল হিসাবটা কেমন হইতো বলো তো? এটা যদি আমার আইপি অ্যাড্রেস হতো এবং আমরা বলতাম যে আমাদের 4টা ব্লক লাগবে, কয়টা ব্লক লাগবে? 4টা ব্লক লাগবে। 4টা ব্লক লাগবে। তাহলে আমি কিভাবে ভাগ করতাম বলো, তোমাকে একটু মনে করে দাও তো, ক্যালকুলেশনটা কি হইতো? কার মনে আছে? আমি লাস্ট অক্টেটটা হাত দিতাম, এখানে 24, মানে কয়টা কয়টা ফাঁকা আছে আমার, কয়টা ইয়ে ফাঁকা আছে? আটটা ফাঁকা আছে, লাস্ট একটা। তাহলে আমার চারটা ব্লক মানে কি 4টা নেটওয়ার্ক, তাই না? আমি চাচ্ছি 4টা নেটওয়ার্ক। আমরা জানি কি নেটওয়ার্ক এখান থেকে ধার নিতে হয়, তাই না? এখান থেকে। তাহলে 4টা মানে কত হবে বলো তো? কয়টা ধার নিলে আমার 4টা হয়? 2 এর পাওয়ার কত হলে 4 হয়? 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তাহলে কয়টা 1 হতে হবে এখানে? 2টা 1। 2টা 1 হতে হবে। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? যে এখানে 2টা 1 নিলে আমার এখানে 4টা হয়। আর তাহলে হোস্ট কয়টা হবে? বাকিগুলো 6টা 2 টু দি পাওয়ার 6। স্যার 2 টু দি পাওয়ার 6। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? 64। স্যার 64 না? 64 স্যার দুইটা তো বাদ যাবে মনে হয়। 64টা হোস্ট, আর যদি বলি ভ্যালিড হোস্ট 62টা। তাহলে আসবে 62টা। ক্লিয়ার হয়েছে এবার, মনে আছে? আর মানে জি অ্যাকচুয়ালি স্যার। কি বোঝাচ্ছে, এখানে হবে 62টা, এই নেটওয়ার্ক 1 এ হবে 62টা, নেটওয়ার্ক 2 তে হবে 62টা, নেটওয়ার্ক 3 তে হবে 62টা, নেটওয়ার্ক 4 এ হবে 62টা। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, মনে আছে তো? এখন আমাকে বলো এখানকার সমস্যা কি, কে বলতে পারবা? এটাকে আমরা কি বলি? ফিক্স লেন্থ, তাই না? স্যার এখানে অনেক নষ্ট হবে স্যার, এর জন্য স্যার ওই যে কাস্টম অপশন আছে। আচ্ছা, আমি একটা সলভ এখানে দেখাই তোমাদেরকে। এখন তুমি এটা মনে আছে তোমাদের, না? এটা এই চিত্রটা মনে আছে তো? এখন তুমি এই ম্যাথের দিকে তাকাও, এই ম্যাথের দিকে তাকায় আমাকে বলো কি সমস্যা। এই ম্যাথটা দেখো আর এই ছবিটা কথা চিন্তা করো। ম্যাথটা দেখো এখন, কি কি সমস্যা পাচ্ছ ম্যাথে যেটা এর সাথে মিলবে না? স্যার এখানে একটা রুমে হচ্ছে 28টা পিসি আর একটাতে 111টা পিসি। আসলে এখন সমানভাবে ভাগ করলে আমরা এখানে ওয়েট করি, লস হবে। ধরো আমরা ওয়েট করি, এখানে 28টা পিসি, 28টা পিসি আমি কার ভেতর দিব? এভাবে দিতে পারবো না? 28টা দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ আমি সর্বোচ্চ করে দিতে পারবো 62। 28টা তো না, 28টা পিসি প্লাস হচ্ছে আমার একটা গেটওয়ে প্লাস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আরেকটা হলো তাহলে 31টা। তা আমি খুবই ইজিলি এই 31টা আমি 62টার মধ্যে দিতে পারবো, কিন্তু আমার লস হচ্ছে কত? আরো 31টা। 30টার মতো লস হচ্ছে, তাই না? 31টা লস হচ্ছে। তাহলে যদি প্রত্যেকটা দাম যদি আমার 1000 টাকা করে হয়,
লসের মান 31,000 টাকা। ওকে, নেক্সট হচ্ছে আমার বলছে কয়টা লাগবে, 111টা 111টা পিসি লাগবে। কয়টা? 111। এটা আমি কোথায় দিব? আমার এখানে একটা ব্লকে আছে 62টা, আমার চাহিদা হচ্ছে 111, তাহলে হবে? না স্যার, ওটা তো হবে না। ওটা তো হবে না, আবার রাউটার টু রাউটার কানেকশন আছে, তাই না? তাহলে আমরা যদি ছবিটা আঁকাই তাহলে জিনিসটা এমনটা এরকম হবে, বুঝছো? এরকম হবে। যেখানে দেখো আমাদের কি কি আছে, এটা হচ্ছে 28টা পিসির ল্যাব, এটা হচ্ছে 111টা পিসির ল্যাব, আর এটা হচ্ছে রাউটার টু রাউটার কানেকশন গুলো, বুঝছো? ঠিক আছে, জি স্যার। ছবিটা বুঝছো তো না? ছবিটা বুঝছো তো এবার? এই ছবিটা কিসের সমার্থক? এই যে এই অঙ্কটার, এই যে যে অঙ্কটা ছিল সেটা সমার্থক, যে একটাতে 28টা পিসি, মানে একটাতে 111টা পিসি। এবং আমার যেহেতু দুইটা ল্যাবে আছে, আমি দেখালাম যে এখানে দুইটা ল্যাব দুইটা রাউটারের মাধ্যমে কানেক্টেড, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, আর মাঝখানে একটা রাউটার। মানে আমি ধরে নিচ্ছি যে এটা একটা ইন্টারনেট। এটা কি, এই রাউটার টু রাউটার কানেকশনটা কি একটা বাবা? একটা ইন্টারনেট। মনে করো যে এই পার্টটা হচ্ছে কি ইন্টারনেট, বুঝছো? ওকে, একটু হাহু করো, না হলে আমি বুঝবো না। জি স্যার। হ্যাঁ, তো দেখো এখন আমার, তাহলে আমরা সমস্যা বুঝছি বাবারা, সবাই সমস্যা বুঝছি কেন আমার এটা এই এই সলিউশনটা হবে না কেন? একটাতে বেশি বেশি লস হয়ে গেছিল, আর একটাতে আমার তো মানে ইয়ে হচ্ছে না। ওই ব্লকে আইপি অ্যাড্রেসই তো নাই। এখন একটা উপায় হতে পারে এই দুটো ব্লককে জয়েন করা, কিন্তু এগুলো ঝামেলা। তাহলে আমরা কি করব, আমরা একটা অন্য সলিউশনে চলে যাব। আমরা হচ্ছে এরকম একটা সলিউশনে চলে যাব। সলিউশনটা কি দেখো। আচ্ছা, সলিউশনটা হচ্ছে যে আমরা সিরিয়াল করব। কি করব? সিরিয়ালকে নিব, সিরিয়াল করে নিব। হ্যাঁ, কিভাবে সিরিয়াল? সর্বোচ্চ যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে সবার আগে থাকবে, এবং এইভাবে আস্তে আস্তে সর্বনিম্ন পর্যন্ত যাবে। তাহলে সর্বোচ্চ আইপি অ্যাড্রেস কত রিকোয়ারমেন্ট বলো তো? 111। এরপরে 31, এরপরে আর এরপরে 4। ঠিক আছে এটা? স্যার 111 31 বুঝতে বুঝলাম 4 এটা। আচ্ছা, 4 কোনগুলো? এই যে এখানে তোমার, এই যে এখানে একটা নেটওয়ার্ক আছে রাউটার টু রাউটার, তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা আইপি অ্যাড্রেস, এখানে একটা আইপি অ্যাড্রেস, দুটো হলো। আর নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, টোটাল 4টা। হ্যাঁ আবার জি স্যার, এখানে দেখো এই রাউটার আইপি অ্যাড্রেস, এই রাউটার দুটো, আর নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট 4টা। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। মানে 4-এর নিচে আসলে আমরা যেতে পারবো না। হ্যাঁ, সেটা যেভাবে তুমি চিন্তা করো। ওকে, তাহলে এখন আমরা আসি। দেখো তাহলে প্রথম নেটওয়ার্কটা কত? 111। এই নেটওয়ার্কের সাইজ হচ্ছে 111, পরটা 31, তারপর 4, তারপর 4। সিরিয়াল হয়েছে? সিরিয়াল হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 111 তো বলে কোনো আইপি অ্যাড্রেস কি আছে এত সংখ্যক হোস্ট? এর কাছাকাছি নিতে হবে আমাদের, তাই না? 111 তো নাই। 2 এর পাওয়ার কত হলে 111 হয়? এরকম তো কিছু নাই। তাহলে কাছাকাছি কত আছে? 128। 128, ভেরি গুড, নেক্সট। 31 এর কাছাকাছি 32 32, 4 আছে, 4 আছে। এটাই আমরা লিখছি এখানে 128, 32, 4, 4। ঠিক আছে? জি স্যার। ওকে, এটাকে এটা ছিল এটা কয় নাম্বার নেটওয়ার্ক ছিল দেখো তো? নেটওয়ার্ক 4। জি স্যার। মানে এই যে 1, 2, 3, 4। ওকে, জি স্যার। সিরিয়াল বাই দিছি, কিন্তু যেহেতু আমি এফএলএসএম করতে পারতেছি না, ভিএলএসএম করতেছি, ভিএলএসএম নিয়ম হচ্ছে এটা আগে আসবে। এটা আগে আসবে না? জি স্যার, বড়টা আগে আসবে। হ্যাঁ, বড়টা আগে আসবে। সো নেটওয়ার্ক 4 কে আমি আগে দিছি। নেটওয়ার্ক 4 128টা, তারপর হচ্ছে নেটওয়ার্ক 1 32টা, এরপর আসবে নেটওয়ার্ক 2, এরপর আসবে নেটওয়ার্ক 3, সিরিয়ালে যাবে। তাহলে আমার শুরু করি। যেহেতু এটা আমার 0 ছিল, এটার আইপি অ্যাড্রেস কত ছিল? /24 ছিল, তাই না? মনে আছে তোমাদের? /24। তাহলে আমি এখন শুরু করি 0 থেকে, তাই না? /24 মানে আমার পুরোটা ফাঁকা আছে। আর খালি জিজ্ঞেস করছে 122 আইপি অ্যাড্রেসটা কার আন্ডারে পড়ে, এটা লাস্টে দেখবো আমরা। তাহলে আমরা শুরু হবে 0 থেকে। 0তে প্রথমটা কত হবে? তাহলে প্রথম যে নেটওয়ার্কটা, যেখানে 128টা রিকোয়ারমেন্ট, ফার্স্ট সাব নেটওয়ার্ক, সেখানে শুরু হবে কত দিয়ে?
0 থেকে। 0 থেকে শুরু হবে। আচ্ছা, আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে লাস্টেরটা? তাহলে লাস্টেরটা পাওয়ার উপায় কি? এটা যোগ করে দাও। 100 হ্যাঁ জি স্যার 127। কত হয়? 127। 127 স্যার। 128 হলো না কেন? স্যার 0 থেকে গণবো না। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে রিকোয়ারমেন্ট কত? আমি আর কিছু করব না, এই 127 লিখে আমি পরেরটাতে গেলাম। আমি জানি যে পরের নেটওয়ার্ক যেটা শুরু হবে সেটা অবশ্যই 128 থেকে শুরু হতে হবে, অবশ্যই, মাস্ট। কত থেকে শুরু হবে? 128 থেকে। রিকোয়ারমেন্ট কত এই নেটওয়ার্কে? 32। তাহলে 128 যোগ 32। জি স্যার 160 হয়ে থেকে তার থেকে একটা বাদ যাবে, সেখান থেকে 159। ভেরি গুড। নেক্সট নেটওয়ার্কের ফার্স্ট আইপি অ্যাড্রেস কত? মানে 160 আসবে। 160 160 এর সাথে আবার 4 যোগ করতে হবে, 4 এর থেকে এক বাদ দিলে 163। 162 163। এটা লাস্ট আইপি অ্যাড্রেস কত? 163। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে পরের নেটওয়ার্কের? 164। 164। তাহলে আমার কত হবে? 165 166 167, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডিফল্ট গেটওয়ে কত? যে কোনো আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি অ্যাড্রেসটাকে ডিফল্ট গেটওয়ে বলা হয়। ডিফল্ট গেটওয়ে কোন জিনিসটাকে বলা হয়? এই যে তোমার পিসিটা যে রাউটারের যে পোর্ট দিয়ে বের হবে, এই যে পিসিটা রাউটারের যে পোর্ট দিয়ে বের হবে সেটাকে কি বলা হয়? ডিফল্ট গেটওয়ে। গেটওয়ে। মানে এই রাউটারের কোন পোর্টটা বলো তো? এই রাউটারের কোন পোর্ট? FA 0/0 আছে, FA0 0/1 আছে। তাহলে FA 0/1 পোর্টটা কি হবে? রাউটারের ডিফল্ট গেটওয়ে, এই পিসির ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আবার একটু বলুন স্যার, শুনি নাই স্যার। ডিফল্ট গেটওয়ে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপিটা। ডিফল্ট গেটওয়ে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপিটা। গেট মানে কি? গেট মানে দরজা, যে দরজা দিয়ে সব স্টুডেন্টরা বের হয়, যে দরজা দিয়ে সব পিসি বের হয়। তাহলে কোন দরজা দিয়ে বের হয় দেখো তো, এই যে দিকে না? তাহলে এটা ডিফল্ট গেটে কত হবে? FA 0/0, FA 0/0। ওকে, স্যার আর এটা কত হবে? ডিফল্ট গেটওয়ে 0/1, মানে এই দিক দিয়ে, এই পোর্ট দিয়ে বেরোবে, তাই না? তাহলে এই রাউটারের এই পোর্টটাকে বলা হয় ডিফল্ট গেটওয়ে। এই পোর্টে তাহলে আইপি অ্যাড্রেস কত হবে? এই পোর্টের আইপি অ্যাড্রেস 192 168 20 1। জি স্যার। ঠিক আছে, ওকে। আর প্রথম আইপি অ্যাড্রেস, প্রথম পিসির আইপি অ্যাড্রেস কত হবে? 22, এই যে 2, 22 পরেরটা, তাই না? আচ্ছা, আর লাস্ট ভ্যালিড হোস্ট? স্যার লাস্ট স্যার ব্রডকাস্টের আগেরটা, মানে ব্রডকাস্ট মানে থেকে ব্রডকাস্টের থেকে আগেরটা স্যার। ওকে, এখন তোমরা পুরা এই ইয়েটা দেখো, এই সারণীটা দেখো, টেবিলটা পুরোপুরি দেখো, কোথাও না বুঝলে আমাকে বলো। সাবনেট মাস্কটা কেমনে হলো? সাবনেট মাস্ক স্যার এটা যে প্রথমটার জন্য আমরা হচ্ছে একটা বিট নিচ্ছি ধর, ঠিক আছে, ভেরি পরেরটার গুড। জন্য হ্যাঁ, সো /25 লিখতে পারো অথবা সাবনেট মাস্ক 128 লিখে দিবা। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা ক্যালকুলেশন পাবা। সেই ক্যালকুলেশনটা হচ্ছে, তোমার যদি এখানে রিকোয়ারমেন্ট জানা থাকে, রিকোয়ারমেন্ট কত ছিল বাবা বলো তো? স্যার 111। 131। 128। স্যার 111 না না না, রিকোয়ারমেন্ট এখন কত? 128। এখন এখন 128। জি স্যার 128 থেকে 256 থেকে 128 বিয়োগ করবা। 256 হচ্ছে হাইয়েস্ট যদি হয়, সেখান থেকে 128 বিয়োগ করবা, কত হয়? 128। এই যে 128 হচ্ছে সাবনেট মাস্ক, বুঝছো? আবার দেখো এখানে রিকোয়ারমেন্ট কত? 32। তাহলে 256 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 224। এই যে 24। 24। ও বুঝছো? তুমি যদি খুব দ্রুত করতে চাও, মুখে মুখে মানে ক্যালকুলেশন করবা না, তাও পারবা। তারপর দেখো 256 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 252। 252। পাইছো? জি স্যার। এইভাবে তুমি সাবনেট মাস্কটা খুব দ্রুত বের করতে পারো, যদি মানে তুমি কোনো ক্যালকুলেশন না, মানে কি বলবো তোমাকে, রুল ফলো না করে মুখে মুখে বের করতে চাও, তাও পারবা। স্যার বলো। স্যার এখানে স্যার N1 স্যার এখানে স্যার 31টা পিসি আছে স্যার। তাহলে স্যার এখানে আমরা 32 নিছি, একটা তো স্যার এই যে নেটওয়ার্ক আইপি আর একটা ব্রডকাস্ট আইপি স্যার। এখানে তো আমরা 31টা স্যার পিসি মানে পিসি ব্যবহার করা যাবে না। আমার ছিল 28টা। ও আচ্ছা ঠিক আছে। 28 যোগ গেটওয়ে যোগ নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা 31 হয়েছে, বুঝছো?
জি স্যার। অলরেডি ক্যালকুলেশন করছি ওটা, মানে ওটা সহজ ধরছি। আচ্ছা তোমার টেবিলটা দেখো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই টেবিলটা দেখো। স্যার টেবিলের কোনো পার্ট না আসলে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো। স্যার একটা জিনিস নিয়ে কনফিউশন স্যার, এই যে স্যার আইপি অ্যাড্রেসটা লাস্টে 122 কি হয় স্যার? 122 কি হয়েছে? স্যার এরকম কি সাবনেট মাস্ক হয় স্যার 122 100? সাবনেট মাস্ক কোথায় এখানে? 122 তো একটা আইপি অ্যাড্রেস, একটা পিসির আইপি অ্যাড্রেস। স্যার লাস্টে 122 কি হয় স্যার? 128 তারপরে 192 224 এমন করে হয় না স্যার? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হবে না কেন? আইপি অ্যাড্রেস তোমার 0 থেকে 255। কি লিখছে পড়ো তো, একটু পড়ো। এটা কি? এই বাবা, স্যার স্যার আমি হচ্ছে কাস্টম সাবনেট মাস্ক যে ডিজাইন করছিলাম ওইভাবে মানে চিন্তা করছি। না না তুমি বলো এটা কি? না তোমার তোমার কনফিউশনটা স্যার। কিন্তু ক্লিয়ার হবে। এটা কি বলো তো? এটা আমি কি দিছি? স্যার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত হতে পারে এই সাবনেট স্যার, মাস্কের আন্ডারে? এই সাবনেট মাস্কের আন্ডারে আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত হতে পারে? স্যার 0 থেকে 255 স্যার। 0 থেকে 255, তাহলে এটা ভ্যালিড না 122? জি স্যার। হ্যাঁ, তা আমি কি বলছি, এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে এটাই আমার প্রশ্ন ছিল। এই আইপি অ্যাড্রেসটা তুমি ডিজাইন করে দেখো, এই আইপি অ্যাড্রেসটা এই ল্যাবের মধ্যে কোন ল্যাবে আছে, এই ঘরে আছে নাকি এই ঘরে আছে, এটা আমার কোশ্চেন। স্যার নেটওয়ার্ক 4 এ হবে না স্যার এটা? আমি জানি না এখনো, আমার করি, করার পর বুঝবো। তুমি কিভাবে বুঝো এটা করে হবে? ক্যালকুলেশন দেখানো হয়নি। আচ্ছা, এটা এই 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 টেবিলটা কি সবাই বুঝছো বাবারা? একটু ক্লিয়ার হও সবাই, প্রশ্ন থাকলে বলো। তোমাদের কোশ্চেন আছে আমি জানি, কোশ্চেন করো। স্যার এখানে তো আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা একটা করে সাবনেট ইউজ করতেছি, তাই তো? মানে ফুল লেন্থের মধ্যে তো আমরা দেখছিলাম মানে একটাই আমার সাবনেট ফিক্সড লেন্থ, ফিক্সড লেন্থ, ফিক্সড লেন্থের মধ্যে একটা সাবনেট মাস্ক ছিল, এক্স্যাক্টলি। ফিক্সড লেন্থে একটা সাবনেট মাস্ক ছিল। যেমন ধরো এটা যদি ফিক্সড লেন্থ হয়, তাহলে এখানে আমার সাবনেট মাস্ক ছিল হচ্ছে 255 255 255 হচ্ছে তোমার 224, না সরি 192, ঠিক আছে? জি স্যার। এটা তোমার সব ক্ষেত্রেই ছিল। হ্যাঁ, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, কারণ আমার হোস্ট ফিক্স ছিল, তাই না? যে হোস্ট ফিক্সড, দেখো। জি স্যার বুঝতে পারছি। কিন্তু ফিক্সড লেন্থের সমস্যা তো বুঝলা তোমরা। তো এখানে দেখো সাবনেট মাসগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, কখনো 25, কখনো 27, কখনো 30, কখনো 30। হ্যাঁ, আচ্ছা এখান থেকে তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো, সাবনেট মাস্কটা অ্যাকচুয়ালি মেইন জিনিস। জি স্যার। জি স্যার। সাবনেট মাস্ক থেকে আইপি অ্যাড্রেস গুলো পাচ্ছ, খেয়াল করছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কম্পিউটার সাবনেট মাস্ক থেকে আইপি অ্যাড্রেস গুলো হিসাব করে। আচ্ছা টেবিলটা হয়েছে, কারো কোনো প্রশ্ন আছে আর বলো? এই কোশ্চেন পেয়ে আমরা সব অ্যান্সার গুলো তাহলে আমার হয়ে যাবে। হ্যাঁ, এনি মোর কোশ্চেনস? টেবিলটা সবার কাছে ক্লিয়ার? স্যার ফার্স্ট আইডি টু ফার্স্ট পিসি এটা আরেকবার একটু বলেন তো। ফার্স্ট পিসি আর কোনটা? ফার্স্ট আইপি অফ দি ফার্স্ট পিসি। আচ্ছা, এইটা তোমার অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা, ভালো করে বোঝো। মনে করো যে এটা নাই, এই ঘরটা নাই, এইটা হওয়ার কথা, বুঝছো? জি। কিন্তু দেখো ছবিতে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এটা কখন ঘটতো? এটা ঘটতো তখন যদি তোমার এই রাউটারটা না থাকতো। এই রাউটারটা থাকার কারণে এই পিসিটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে নাকি এই রাউটার দিয়ে যাবে? রাউটার হয়ে। এই রাউটারে তো একটা আইপি অ্যাড্রেস লাগবে না? এই রাউটারে দেখো FA0/0, যেটা FA0/0 তে ঢুকো, দেখো FA0/0 তে ঢুকলে দেখছো এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। জি স্যার।
এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের আন্ডারে হবে? এই আইপি অ্যাড্রেসটা এই সবুজের ভিতরে যদি হয়, এটা ল্যান না? এটা একটা ল্যান, জি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই আইপি অ্যাড্রেসটা কার হবে? এই ইন্টারনেটের হবে নাকি লোকাল এরিয়ার হবে? মানে তোমার বাসার আইপি অ্যাড্রেস হবে না বাইরের হবে? লোকাল এরিয়ার। লোকাল এরিয়ার হবে। লোকাল এরিয়া এখানে যেটা আছে সেটার তুমি অন্য আইপি অ্যাড্রেস দিয়ে যাচ্ছ। কেন দিয়ে যাচ্ছ? সিসকো নিয়ম হচ্ছে যে এটার প্রথম আইপি অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, লোকাল এরিয়ার প্রথম আইপি অ্যাড্রেস। তাহলে লোকাল এরিয়ার প্রথম আইপি অ্যাড্রেস কত? 1। এক ঠিক আছে, একটা আমি সেজন্য এখানে দিয়েছি। আর পরের আইপি অ্যাড্রেসটা কত হবে? একের পর কি আসে? 2। তাহলে আমি পিসিতে 2 দিব। যার কারণে তোমার এখানে যে পিসিটা আছে সেখানে দেখবা এই যে পিসিটা দেখো, এই যে ডান পাশে দেখো 2। আর 1 কোথায় আছে? 1 হচ্ছে এই যে এখানে। বুঝছো? আচ্ছা, বেসিক্যালি গেটওয়েতে আমার হলো 1 নাম্বার ইয়েতে গেল, আর 2 নাম্বারটা আমার পিসির সাথে কানেক্ট হলো, এই তো? হ্যাঁ, এখানে তোমার হিসাবে তুমি এটা করতে যাচ্ছিল তো, এই যে এটা করতে যাচ্ছিল, এই আর কি। তোমার হিসাবে তুমি এটা দিতে যাচ্ছিলে, এই যে এটা 1। কিন্তু হ্যাঁ। সিসকো বলছে না, 1 হবে হচ্ছে এখানে যে গেট দিয়ে বেরোবা, আর 2 হবে হচ্ছে পরেরটা। 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, যেটা হচ্ছে এরপরে তো যেগুলো ফাঁকা আছে ওগুলো দেওয়া যাবে পিসি রেট। এটা ফাঁকা দিয়ে দাও। কিন্তু আমরা সবসময় সিরিয়াল মেইনটেইন করে চলবো, এটা হচ্ছে আমাদের কথা। হ্যাঁ জি স্যার, এখন বুঝতে পারছি স্যার, ক্লিয়ার হয়েছে। সেম ভাবে তোমার এখানেও দেখো সেকেন্ড নেটওয়ার্ক যেটা 32টা চাহিদা ছিল যেখানে, সেখানেও তাই পিসির আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি 129 হওয়ার কথা, কিন্তু আমি 129 এখানে দিচ্ছি না, আমি পিসিকে 130 দিচ্ছি। কেন? কারণ ডিফল্ট গেটওয়ে জিনিসটা আমাকে এখানে বাধা দিচ্ছে। আবার দেখো এই নেটওয়ার্ক 4 আর 3, সরি 2 আর 3, নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক 2 কোনটা? এটা নেটওয়ার্ক 2, এটা নেটওয়ার্ক 3। এখানে ডিফল্ট গেটওয়ে কেন আমি নট অ্যাপ্লিকেবল দিছি? কারণ হচ্ছে যে এখানে তো পিসি নাই, এখানে সুইচ বা পিসি কিছুই নাই। এখানে কি আছে? এখানে রাউটার টু রাউটার কানেকশন, গেটওয়ে দরকার নাই। সেই জন্য তোমার এখানে গেটওয়ের জন্য কোনো কিছু রাখা হয়নি। ঠিক আছে, এখানে কোনো অপশনও নাই, রাউটারের ভিতরে গেটওয়ে দেওয়ার কোনো অপশনও নাই। জি স্যার, বুঝতে পারছি এবার। নেক্সট কোশ্চেন, এই যে বলছো কোশ্চেন করো, কোশ্চেন না করে পুষায় রাখলে কিন্তু হবে না। আমি যদি ফটকে চলে যেতাম তোমার তো এটা ক্লিয়ার হতো না, পরে ল্যাবে যা তুমি কিছু বুঝতে না। আর আমি তো তোমার ল্যাব নিচ্ছি না, ল্যাব নিচ্ছে অন্য স্যার, যার কারণে তখন উনি একভাবে পড়াচ্ছে, আমি একভাবে পড়াচ্ছি। তো জিনিসগুলো একদম ক্লিয়ার করে না আমার কাছ থেকে, যেহেতু আমি থিওরি পড়াচ্ছি। সো আমার কাছ থেকে জিনিসগুলো একদম মানে পাকাপোক্ত ভাবে করে নাও। আর কি কোশ্চেন বলো? আর কোশ্চেন নাই? স্যার বলো। স্যার আমরা যখন স্যার ভ্যালিড আইপি বের করি অথবা স্যার ইউজেবল আইপি বের করি, তখন তো স্যার এই প্রথম আইপিটা আর লাস্ট আইপিটা ব্রডকাস্টের জন্য আর নেটওয়ার্কের জন্য বাদ দেই। কিন্তু স্যার আমরা তো একটা গেটওয়ে ইউজ করি স্যার, ওইটা তো স্যার আমরা বাদ দেই না। না, ওটা তো ভ্যালিড হোস্ট, ওটা তো ভ্যালিড হোস্ট তোমার। ওইটা তো আর আমরা নরমালি মানে স্যার ওটা তো নরমালি ইউজ মানে ইউজের বাইরে। হ্যাঁ, ইউজেবল তো। কেন ইউজেবল তো? এই যে এটা তুমি রাউটারের আইপি অ্যাড্রেস দিতে হবে না তোমাকে? এখানে যে তুমি আইপি অ্যাড্রেস দিচ্ছ, এই যে 0/0 তে আমি এটা বসাইছি গেটওয়ে, তো এটা তো ইউজেবল না। রাউটার না দিলে কোথায়? আর তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস কোথায় দিছো এখানে? আমাকে একটা জায়গায় দেখাও যেখানে তুমি ব্রডকাস্ট অ্যাড্রেস বসাইছো এখানে। জি স্যার, বুঝতে পারছি। এই পুরো সেটিংসে কোথাও আমি নেটওয়ার্ক অ্যাড্রেসও বসাইনি। মানে বুঝছো কি? বসাইনি মানে এখানে বসাইছি, হ্যাঁ নোট লিখছি এটা, যে এটা নেটওয়ার্কের নাম হচ্ছে 20.0, কিন্তু এখানে কোন জায়গায় আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বসানোর কোনো জায়গা আছে? অথবা কোন জায়গায় এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস বসানোর জায়গা আছে? এটা কম্পিউটার বাই ডিফল্ট হিসাব করে নেয়। তুমি যখন এভাবে সিরিয়ালে বসাবা, যখনই তুমি সাবনেট মাস্টার দিচ্ছ বাবা, বুঝছো, যখনই তুমি সাবনেট মাস্টার বসাচ্ছ, তখনই কম্পিউটার বুঝে যাচ্ছে যে তুমি এখানে আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস তোমাকে কিছু কিছু জায়গায় ইউজ করতে হবে, একটু পরে আমরা দেখবো যে একটা জায়গা আছে যেখানে আমরা নেটওয়ার্ক ব্রডকাস্ট তো ইউজ করতেই হয় না, নেটওয়ার্ক অ্যাড্রেসটা এক জায়গায় ইউজ করতে হয়। তো কিন্তু ওটাও কোথাও কোনো পোর্টে বসাতে হয় না। তুমি যখনই কোনো পোর্টে বসাচ্ছ, পোর্ট মানে কি? পোর্ট মানে কি বলো? তুমি যখনই কোনো পোর্টে বসাচ্ছ, এই যে দেখো, কি দিলাম ভাই, দিলাম রাউটার, আসলো কি? এই দেখো, কই 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 কই, দেখা যায়? দেখো, যখনই তুমি কোনো পোর্টে বসাচ্ছ তখনই তোমার ঝামেলাটা আছে, বুঝছো? এটা হচ্ছে ইউজেবল। এগুলো কি? ইউজেবল, বুঝছো? এই যে ল্যান ওয়ান দেখছো, ওয়ান মানে কি? এটা ইন্টারনেট। এটা তিনটা হচ্ছে ল্যান, দেখছো? এই তিনটা ডান পাশে তিনটা কি? ল্যান।
সো যখনই তুমি এরকম কোথাও বসাচ্ছ, এটা কি, এটা একটা করে আইপি অ্যাড্রেস লাগবে না এই প্রত্যেকের? জি স্যার লাগবে। তাহলে আইপি অ্যাড্রেস লাগবে মানে তুমি এখানে তোমার ইউজেবল, এটা ভ্যালিড, এটা ইউজেবল। কিন্তু তোমার দৃষ্টিতে, তোমার ভাষার মতে এগুলো তো আমি স্যার এটা তো কোনো পিসিতে লাগতেছে না, এটা তো রাউটারের ভিতরে লাগতেছে স্যার, এটা কেমনে হলো, এটা তো ইউজেবল না, এটা তো বাদ দিতে হবে। তাহলে তুমি কয়টা বাদ দিবে? এখানে তো তোমার যদি 4টা, এখানে যদি তোমার 3টা সুইচ থাকে, তো তুমি তো 3টা আইপি অ্যাড্রেস বাদ দিবা। এটা তোমাকে বাদ দেওয়া মানে হচ্ছে তুমি এটা ক্যালকুলেশন থেকে তুমি মাথার ভিতর বাদ দিবা যে হ্যাঁ এগুলো আমার কি কাজে ইউজ হচ্ছে, এগুলো নেটওয়ার্ক কাজে। যেমন এখানে দেখো কয়টা বাদ যাচ্ছে, 5টা, 4টা লাগতেছে তোমার লাইনের জন্য, মানে সর্বোচ্চ তুমি 4টা ইউজ করতে পারো, 4টা সুইচ লাগাতে পারবে এখানে। আর ইন্টারনেটের জন্য কয়টা? একটা। তো তাই বলে কি তুমি 5টা আইপি অ্যাড্রেস বাদ দিবা? না স্যার, তা তো দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো এবার? জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড। এই খুব ভালো ভালো কোশ্চেন হচ্ছে, কিন্তু আমার মনে হয় তোমরা কোশ্চেনগুলো আরো করো। হ্যাঁ, কোশ্চেনগুলো করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আর কোনো কোশ্চেন? তোমাদের ল্যাবে হয়তো কিছু করতে গেছো, সেখানে কোনো কোশ্চেন আসছে, স্যারকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আগাবো? জি বলো, জোরে বলো। স্যার টোটাল আইডি আর ইউজেবল আইডি তো এক না স্যার, এই যে প্রথম যে না, ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দুই তো বাদ যাবে, ইউজেবল না 2 বাদ যাবে, 2 বাদ যাবে। স্যার, যে আমাদের যে নেটওয়ার্ক ওটা তো ইউজেবল না স্যার। টোটাল আইপি যদি 256 হয়, ইউজেবল হবে 254। টোটাল যদি 128 হয়, ইউজেবল হবে কত? 26। টোটাল যদি তোমার ধরো 64 হয়, ইউজেবল কত হবে? 62 স্যার। এই তো -2। স্যার হুম, স্যার ওই লাস্টে যে দুইটার সাবজেক্ট মাস তো সেম, তো এই ক্ষেত্রে কি কোনো স্যার মানে সেম হলে তো কোনো সমস্যা নেই নাকি? সাবনেট মাস্ক হবে তোমার যতগুলো আইপি অ্যাড্রেস আছে সেখান থেকে বাদ দিবা, অথবা তুমি নাম্বার অফ 1 দেখো, সাবনেট মাস্ক বের করার নিয়ম কি এই ছবিটা স্যার দেখো। স্যার এটা বুঝছি স্যার, লাস্টে দুইটা সেম সেটা বললাম আর কি স্যার। হ্যাঁ, সেম তো হতে পারে। কেন তোমার এখানে এই তোমার এখানে কি সব সেম না? এখানকার সাবনেট গুলো কি? তোমার নাম কি বাবা? কি নাম? নাম ডাকতে পারছি না। স্যার ইমন। হ্যাঁ, ইমন। হ্যাঁ জি স্যার। তোমার ফিক্স লেন সাবনেট মাস্কিং, ফিক্স লেন মানে কি? সব সাবনেট কি ছিল? আচ্ছা স্যার মনে পড়ছে স্যার। মনে পড়ছে? তো সবসময় আমরা তো এ পর্যন্ত যা পড়ছি সব তো ফিক্স ছিল, সব তো এক সাবনেট ছিল। কিন্তু তার মানে কি সাবনেট মানে কি? দেখো এখানে তুমি 256 থেকে বিয়োগ করো, কত হয়? এটা 256 থেকে বিয়োগ করো, কত হয়? স্যার এটা স্যার 64। জি স্যার 64, তারপরটা মনে 32। ওই তো 64 দেখছো, স্যার মানে 62 আর কি, মানে দুইটা তো ব্যবহার করতে পারবে না, সব জায়গায় 64 হবে। এই প্রবলেমটা তো বললাম যে তোমার 64 হইলে সবগুলো যদি সমান হয় তাহলে তো তোমার এখানে কাজ হচ্ছে না, যে 111টা পিছিয়ে লাগবে, এটা তুমি কেমনে বসাবা? তোমার আইপি অ্যাড্রেস আছে 64, তার মধ্যে ব্যবহার করতে পারবা 62, আর চাহিদা হচ্ছে 60 কত 111, তাই না? তাহলে এই সাবনেটটা হবে, ফিক্স লেন সাবনেটটা হবে। না স্যার ওই যে কাস্টম তখন কি লাগবে? কাস্টম, এই যে এটা লাগবে, এই যে দেখছো 128 লাগবে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা বলো, লাস্ট কোশ্চেন বলো, আর কি আছে? রায়হান, সোহেল, সাইফুল, বাঁধন, মুরসালিন, প্রান্ত, ইকবাল, ইয়াকুব, তোমার সবাই ক্লিয়ার? শাহিদুল? জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। তাহলে আমি একটু এখন সলভ করতে যাই, তাহলে সলভ করে আসি। জি স্যার। ওকে, আমরা এখন সলভ করতে যাই, চলো। তো আমাদের হিসাবে দেখো, তোমরা হয়তো ল্যাবে কতদূর গেছো এখন? স্যার রাউটার কনফিগারেশনটা দেখাইতে হবে। কোনটা, স্ট্যাটিক নাকি শুধু এমনি নরমাল? নরমালটা। মানে রাউটার আইপি অ্যাড্রেস বসানো, তাই না? এটা তো জি 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 স্যার। জি স্যার। কোন স্যার করে এটা? শতাব্দী ম্যাডাম ম্যাম। স্যার? আচ্ছা ঠিক আছে। দেখো,
তো এইরকম এখন ম্যাডাম এটাই তোমাদের করাবে, তবে আমি তোমার যেহেতু আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের আমার মনে হয় একটু সহজ হবে, তাই না? যদি তোমরা দেখো এটা, আরে কাজ করে না কেন? দেখো তো দুটোই দেখা যাচ্ছে? জি স্যার, জি, দুইটাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? কোন নেটওয়ার্ক দিয়ে শুরু করব? এই ছবি 4 নম্বর নেটওয়ার্ক ইনফো। 4 নাম্বার, ভেরি গুড। 4 নাম্বারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটা এখন পূরণ করব। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ যেটা হবে, তুমি পিসিতে ক্লিক করবা। পিসিতে ক্লিক করে তুমি আইপি ডেস্কটপে যাবা, এখানে ফিজিক্যাল কনফিগ ডেস্কটপে যাবা, যে আইপি কনফিগারেশন, আইপি কনফিগারেশনে গিয়ে তুমি এখানে বসাবা আইপি অ্যাড্রেস কত হবে, এই পিসির আইপি অ্যাড্রেস কত হবে, টেবিল থেকে বলো। স্যার প্রথমে হবে 2 থেকে স্যার, শুরু 2 হবে স্যার, মানে 2 থেকে 2 হবে। যেকোনো একটা দিতে পারি। হ্যাঁ 2 থেকে যে জি কোনো স্যার। একটা হবে, 2 3 4 5, কিন্তু আমি 2 দিব। সাবনেট মাস্ক কত হবে? 128। কত 180 মানে 128 হ্যাঁ। আচ্ছা, আর ডিফল্ট গেটওয়ে 1। জি স্যার। জি স্যার। ক্লোজ করলাম। এই পিসিটা ডান। এখন কি করতে হবে? রাউটারে ঢুকতে হবে। রাউটারের দুইটা পোর্ট আছে। কয়টা পোর্ট এই রাউটারের? দুইটা দুইটা। তার মানে কয়টা আইপি অ্যাড্রেস কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে, দুইটা পোর্টের জন্য। এই এই একটা হচ্ছে নেটওয়ার্ক 3 আন্ডারে, মানে হলুদের আন্ডারে, একটা হচ্ছে নীলের আন্ডারে। তো আমি এখন কাজ করতেছি কি নিয়ে, হলুদ না নীল নিয়ে? স্যার নীল নিয়ে। নীল নিয়ে নীল। স্যার। তাহলে নীলের আন্ডারে আছে FA 0/1, FA 0/1, এখানে কয়েকটা অপশন আছে 0/0, 0/1। 0/1 এ গিয়ে আমি বসাবো, এটা কি, এটার নাম কি দিছিলাম? ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট ডিফল্ট তাহলে গেটওয়ে। এটা ছিল 1, আর ডিফল্ট গেটওয়ে এখানে মাস্ক কত হবে? 128। ঠিক 128। আছে? জি স্যার। এরপর তোমার করতে হবে কি, এখানে একটা অন সুইচ আছে, অন, এটা অফ থাকে, বুঝছো? এটাকে তুমি ক্লিক করে অন করতে হবে। শুধুমাত্র রাউটারে এটা অন করতে হয়। কোথায়? রাউটারে। রাউটার। ঠিক আছে, এটা ক্লোজ করলাম। তাহলে আমার নীলটা ডান। নীল পোর্শনটা আমার কি হয়ে গেল? আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেল। ঠিক আছে, শুধু আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেল। ওকে, এখন আমি সবুজে আসি। সবুজ আমার দ্বিতীয়টা না, এইটা, তাই না? জি স্যার। সবুজে আসো। নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। এখন সবুজে আসো। সবুজ কত আছে বলো? স্যার সবুজ তো 128 হচ্ছে নেটওয়ার্ক। 128 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কোথাও বসাতে পারবে না, এটা জাস্ট লিখে রাখবে এইভাবে, নেটওয়ার্ক 1 128। আচ্ছা, পিসি স্যার এরপরে শুরু হবে 130 থেকে। স্যার পিসির আইডি 130 আর গেটওয়ে হবে 129। আচ্ছা, তাহলে আমি গেলাম আইপি কনফিগে, যে 130 বসাইছি, গেটওয়ে বসাইছি 129, আর সাবনেট মার্ক বসাইছি কত? 224। 224। ঠিক আছে, এটা জি ক্লোজ স্যার। করে দিলাম। তাহলে পিসি ডান। এখন আমি কোথায় যাব? এই সবুজ এরিয়ার কোথায় যাব বলো? স্যার রাউটারে। রাউটারে যাব। রাউটারে স্যার 0/0। ঠিক আছে, হ্যাঁ। 1 মিনিট, এখানে আমি একটা জিনিস করে নেই, তো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, বলো কি করতে হবে? রাউটারে 0/0, রাইট। রাউটারে 0/0 তে গেলাম। 0/0 হবে কি? ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ের মান কত ছিল? 129। এটার আইপি সাবনেট মাস্ক কত? 224, যেহেতু রাউটার আন্ডারে, এবং এটা সুইচটা অন করে দিতে হবে। ক্লোজ। তাহলে আমার নীল হয়ে গেল, সবুজ হয়ে গেল। এখন কি থাকলো বলো তো? রাউটার টু রাউটার দুটো স্যার নেটওয়ার্ক। রাউটার কানেকশন সেটা যে রাউটার এফএস হ্যাঁ। লালে আসলাম আমরা। লালটা কি হবে? লালে আমার কয়টা পোর্ট লাগবে? দুইটা, FA 0/1 আর এই পোর্টের FA 0/0। তাহলে আমি এই রাউটার থেকে শুরু করি, যেটা এই দিয়ে আমরা যাচ্ছি। এই রাউটারে তুমি যাও, নেট আমাদের ক্যালকুলেশন অনুযায়ী নেটওয়ার্ক 2 আগে কনফিগার করতেছি, তাই না? তাহলে FA 0/0 তে 0/1 এ যাব। 0/1 এ গিয়ে আমি কত দিব বলো? স্যার 61 থেকে হচ্ছে 63 পর্যন্ত। 61 আর 62? জি স্যার 61 না আর না, 62। 61 আর 62 আর নাই তো, অপশন নাই তো, 61 আর 62। জি স্যার। তাহলে 61 বসাবো, 252 হচ্ছে সাবনেট মাস্ক, সুইচ অন করলাম। আচ্ছা, এরপরে এই পাশ হয়ে গেল। এখন এই পাশ, এই রাউটার, এই রাউটারের কত হবে বলো? FA 0/0। FA 0/0 তে গিয়ে কত বসাবো? 162। 62। 162, সাবনেট মাস্ক হচ্ছে 252, সুইচ অন দিয়ে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই রাউটারে লাল পর্যন্ত ডান, সবুজ ডান, নীল ডান, লাল ডান। এখন বাকি থাকলো কি? হলুদ। তাহলে হলুদটা করি এখন, বলো।
স্যার এই রাউটারেরই স্যার ওয়ান পোর্টে যেতে হবে। এই রাউটারে আমার দুইটা পোর্ট আছে 0/1 0/0। তাহলে আমি প্রথমে এই রাউটারে ঢুকি, এই রাউটারে ঢুকে 0/1 এ গেলাম। 0/1 এ যেয়ে কত দিব দেখো, বলো। আমার দুটো অপশন আছে, 165 166। তাহলে 165 বসালাম, দিয়ে সাবনেট মাস্ক 252 দিলাম, সুইচ অন করলাম, শেষ। এরপর এই রাউটারে ঢুকবো, এই রাউটারে গিয়ে 0/0 তে যাবো, যায় 166 বসাবো, সাবনেট মাস্ক 252, সুইচ অন করলাম, ডান। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন যদি মেসেজ পাঠাই, দেখো দেখো এখান থেকে মেসেজ আমি কোথায় পাঠালাম, এই পিসিতে। দেখো তো কি অবস্থা। ফেল্ড আসছে স্যার। ফেল আসবে স্যার, তারপরে আবার দেন, এখন আসবে একটু পরে। আচ্ছা দেখি, তাও ফেল। ওকে, দেখো ভালো করে বোঝো। আমরা এতক্ষণ পর্যন্ত যা করেছি এটা হচ্ছে আইপি অ্যাড্রেস বসাইছি। কি করছি? আইপি অ্যাড্রেস। কিসের আইপি অ্যাড্রেস বসাইছি? রাউটারে আর হচ্ছে নেটওয়ার্কের। রাউটারে বসাইছি, আর তোমার ওই যে নেট, মানে সোজা কথা, সবুজের ভিতরে সবুজের আইপি অ্যাড্রেস বসাইছি, নীলের ভিতর নীলের মতো করে আইপি অ্যাড্রেস বসাইছি, হলুদের ভিতর হলুদের মতো করে আইপি অ্যাড্রেস বসাইছি, লালের ভিতর লালের নেটওয়ার্কের মতো করে আইপি অ্যাড্রেস বসাইছি। প্রত্যেকের নেটওয়ার্ক কিন্তু কি আলাদা, বুঝছো? প্রত্যেকের নেটওয়ার্ক কি আলাদা আলাদা। আলাদা আলাদা। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এখন কনসেপ্টটা ভালো করে বোঝো। ল্যান প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে কাজ করে, ল্যান প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে কাজ করে, ল্যান ইন্টারনালি কাজ করে। ল্যানের ভিতরে সব মেসেজ পাঠানো সম্ভব। যেমন আমি যদি চাই এই এই পিসি থেকে এই রাউটারে যদি মেসেজ পাঠাই, সাকসেসফুল, দেখছো? এই পিসি থেকে এই রাউটারে মেসেজ পাঠালে সাকসেসফুল। এই হলুদ রাউটার থেকে এই হলুদ রাউটারে এই পাশে পাঠালে সাকসেসফুল, দেখতে পাচ্ছ? এই লাল থেকে সাকসেসফুল। তার মানে এগুলো কি আছে এখন? LAN। ল্যানের ভিতরে আছে। বুঝছো? বুঝছো এবার পার্থক্য? ল্যান্ডম্যান 1, ল্যান্ডম্যান 1, জি স্যার। এই হচ্ছে পার্থক্য। কিন্তু আমি যদি চাই যে বাবা তুমি এখানে আমি এখানে, সবই তো করছি, হবে না। কারণ কি, আমি তো তোমাকে চিনি না, তোমার ইন্টারনেটের মধ্যে চলে গেছো। তুমি যখন এই নীল থেকে বের হয়ে গেছো, তখন তুমি ইন্টারনেটে চলে গেছো, কিন্তু ইন্টারনেটের জন্য তুমি কনফিগারেশন তো করো নাই। যখন তুমি হলুদ থেকে বের হয়েছো, এই নীলে আসছো, তখন তুমি ইন্টারনেটে চলে গেছো। একটা নেটওয়ার্কের ভিতরে যেটা 20.0 এ সবাইকে চেনে, তার মানে এই হিসাবে এই যে এই বর্ডারটা এর ভিতরে এ সবাইকে চেনে, বুঝতে পারছো? এর ভিতরে এ সবাইকে চেনে, এর ভিতরে সবাইকে চেনে, এর ভিতরে সবাইকে চেনে, যার কারণে আলাদা আলাদা রং করা আছে। একই রঙের ভিতর সবাই সবাইকে কি করে? চেনে। এখন চিনানোর জন্য কি করতে হবে? যদি তোমাকে চিনাইতে হয়, এইভাবে যদি চিনাইতে হয়, সেই জন্য তোমাকে রাউটার কনফিগারেশন করতে হয়। কি করতে হয়? রাউটার কনফিগারেশন। রাউটার কনফিগারেশন। এই কনফিগারেশন দুই প্রকার হয়, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটার কনফিগারেশন, একটা হচ্ছে ডাইনামিক কনফিগারেশন। একটা হচ্ছে কি স্ট্যাটিক, স্ট্যাটিক, আর একটা হলো ডাইনামিক। ডাইনামিকের আবার অনেকগুলো আছে। রিপ আছে, রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, তারপর আছে ইআইজিআরপি, ওএসপিএফ, তারপর তোমার হচ্ছে বিজিপি, হ্যাঁ, তারপর তোমার এরকম, আমার এখন যে কটা মনে পড়ছে বললাম, মানে অনেক কনফিগারেশন আছে, বুঝছো? এই কনফিগারেশন গুলো তোমার নেটওয়ার্কের সাইজের উপর ভিত্তি করে, কত নেটওয়ার্কের সাইজ। আচ্ছা, তোমাদেরকে যখন আমি বলি নেটওয়ার্ক সাইজ, তখন কি বোঝো আসলে জানো? নেটওয়ার্ক সাইজ বলতে আসলে কি বোঝায় বলো তো? যত বেশি রাউটার না যত বেশি কম্পিউটার? স্যার যত বেশি কম্পিউটার। না, রাউটার কম্পিউটার ইন্টারনালি তো সুইচ দিয়ে যত ইচ্ছা করো, সমস্যা কি? জি স্যার, এটা তো তোমার ল্যান। কম্পিউটার বেশি হচ্ছে বড়, হ্যাঁ তুমি বলতে পারো এটা নেটওয়ার্ক বড় হয়েছে, কিন্তু নেটওয়ার্ক বড় বলতে নেটওয়ার্ক দূরত্ব, নেটওয়ার্ক দূরে, নেটওয়ার্ক ডিস্টেন্স বেশি, নেটওয়ার্কের কমপ্লেক্সিটি বেশি, এর মানে হচ্ছে রাউটার, বুঝছো? নো ওয়ান কেয়ারস অ্যাবাউট দিস থিংস। এগুলো কেউ কেয়ার করে না, বুঝছো? জি স্যার। এই তো তুমি একটা পিসি আইপি অ্যাড্রেস দিয়ে তুমি এখানে 500 পিসি লাগাও, কি সমস্যা? কিছু সমস্যা না। তোমার জাস্ট র্যান্ডমলি এইভাবে কি আইপি অ্যাড্রেস বসায়ও না। সবাই আইপি অ্যাড্রেস ডিএইচসিপি ইউজ করে বসায়। কি দিয়ে বসায়? ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। মানে এই যে আমি বসে বসে কষ্ট করে বসাচ্ছি না আইপি অ্যাড্রেস গুলো, এগুলো কেউ করে না বর্তমানে। এগুলো কি করে? কম্পিউটার নিজে করে। এটা একটা প্রোটোকল আছে যেটা তোমরা ল্যাবে হয়তো হয়তো করাবে তোমাদেরকে, নাম হচ্ছে ডিএইচসিপি। কি বলবো এটাকে? ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, বুঝছো? স্যার মানে আমি যে কাজগুলো এই যে ম্যানুয়ালি করছি না, এই যে বসাইছি, দেখছো না?
জি স্যার, এগুলো হচ্ছে এই ডায়নামিক। কাজগুলো কম্পিউটার তোমার হয়ে করে দিবে। স্ট্যাটিক বলে না স্যার এটাকে? এটাকে আমরা এখন যেটা করছি আমরা ম্যানুয়ালি বসাচ্ছি, স্ট্যাটিক না, আমরা ম্যানুয়ালি বসাচ্ছি। এবং এগুলো হচ্ছে স্ট্যাটিক আইপি, কারণ আমি এটাকে মানে ফিক্স করে দিছি। এই যে দেখো স্ট্যাটিক লেখা আছে, দেখছো? আর তুমি এখানে ডিএচসিপি ইউজ করতে পারো, দেখছো অপশন? জি স্যার। এই ডিএচসিপি মানে ডাইনামিক্যালি কম্পিউটার রাউটার নিজে নিজে রাউটার, এটা যে কোনো একটা রাউটার সার্ভার হিসেবে কাজ করবে, অথবা আলাদা সার্ভার থাকতে পারে, ডিএচসিপি সার্ভার বলে। সেটা তোমাকে অটোমেটিকলি যখন, যেমন তুমি যখন কথার কথা, তোমার বাসায় ওয়াইফাই কার কার আছে? সবারই আছে Wi-Fi স্যার টাকাটা। সবারই তো সবাই আছে। আছে। তো তোমার বন্ধু যখন তোমার বাসায় আসে, তখন কি তুমি তাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দাও? না স্যার। না স্যার, নিজে না নিজেই কেমনে স্যার, পাই? খালি পাসওয়ার্ড দিই। কেমনে পাই? পাসওয়ার্ড দিয়ে লগইন করলে হচ্ছে নিজে নিজেই আইপি অ্যাড্রেস পায় ওটা। হ্যাঁ, এই যে কথা বললা নিজে নিজে, তুমি খালি পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো তোমার হাতে, পাসওয়ার্ড তো সবার থাকতেই হবে, কিন্তু এই যে বললা না নিজে নিজে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নেয়, এটা হচ্ছে ডিএচসিপি, বুঝছো? তাহলে ডিএচসিপি আসাতে কি সুবিধা হয়েছে বলতো? আমাদের লেম্যানদের কোনো দিনও কোনো আইপি অ্যাড্রেস বোঝাও লাগে না, জানাও লাগে না, কিচ্ছু লাগে না। যদি আইপি অ্যাড্রেস বুঝে বুঝে ইন্টারনেট ইউজ করতে হতো, তাহলে হয়তো 60-70% লোক আর আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট ইউজ করতো না। যদি ফেসবুক ইউজ করার জন্য ইন্টারনেট আইপি অ্যাড্রেসের ক্লাস জানা লাগতো, তাহলে কেউ ইউজ করতে পারো তো? না স্যার, মনে করো ম্যাথমেটিক্স। মনে করো যে নেটওয়ার্কিং কোর্স না করলে ফেসবুক ইউজ করতে পারবে না, তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হতো নাকি? জি স্যার। আজারের কোনো অনেক। পাইন আসতো না, টিকটকারও ভিড়তো না, তাই না? জি স্যার। তো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো? তো ডিএচসিপি আমরা কি ইউজ করি? ডিএচসিপি এটা তো ল্যাবে হয়তো তোমাদেরকে দেখানো হবে একসময়, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দেখি যে স্ট্যাটিক আইপি বলতে আমরা আসলে কি বুঝি। স্ট্যাটিক আইপি বলতে আমরা কি বুঝি? আমি একটা ভিডিও করছি এখানে, এই ভিডিওটা আমি তোমাদের সাথে একসময় শেয়ার করে দিব। একটু দেখো ভিডিওটা কি দেখাচ্ছে, দেখো এই ছবিটা দেখছো? এটা তোমাদের মতো একটা নেটওয়ার্ক না, যেটা আমি করছিলাম একটু আগে? জি স্যার। এখানে কয়টা নেটওয়ার্ক আছে? একটু কম আছে, 3টা নেটওয়ার্ক, দেখো 1 2 3। ওকে, এখানে আমি কোনো সাবনেটিং করি না, এখানে কোনো সাবনেটিং আমি করিনি। এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, প্রত্যেকটাতে কয়টা করে আইপি অ্যাড্রেস দিছি? 256টা করে, বুঝছো? প্রত্যেকটাকে কয়টা করে দিছি? 256। কিভাবে বুঝলা এটা যে 256টা আইপি অ্যাড্রেস আছে প্রত্যেক নেটওয়ার্কে? কে কারণ বলতে পারবে? সাবনেট বলে স্যার 00। সাবনেট 0 করে আছে স্যার। ভেরি গুড, এই তো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইটা দেখে তোমাদের বুঝতে হবে, বুঝছো? এই যে আমি প্রশ্নটা করলাম না, এটা কিন্তু ভাইভাতে তোমাদের প্রশ্ন করবে। এরকম জাস্ট লিখে দিবে যে বলো তো এখানে কয়টা কয়টা আইপি অ্যাড্রেস আছে, তুমি জাস্ট সাবনেটে দিয়ে তাকাবা। ও আচ্ছা আচ্ছা, 255 255 255, এটা তো ক্লাস সি এর সাবনেট মাস্ক, এবং এটা ডিফল্ট সাবনেট মাস্ক, এবং 0 সবগুলো ফাঁকা, তার মানে একটাও নেটওয়ার্ক করা হয়নি, মানে সবে একটা নেটওয়ার্কের মধ্যেই 256 আইপি অ্যাড্রেস আছে, বুঝছো? এটা হচ্ছে মানে বর্ণনা। তোমাকে যদি জাস্ট এইটুকু লিখে বলে, শুধু এইটুকু, যে নেটওয়ার্ক 1 লাল হয়ে আছে না, এইটুকু লিখে যদি বলে এটাকে ডিসক্রাইব করো, তখন তুমি কি বলবা? স্যার, এটা নেট এই 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 আর্কিটেকচারের একটা ফার্স্ট নেটওয়ার্ক, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট এটা, এবং সাবনেট মাস্ক দেখে আমি বুঝতেছি যে এটা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এবং এটা একটা ডিফল্ট সাবনেট মাস্ক। এখানে যেহেতু লাস্ট অক্টেটে 8টা শূন্যই বাইনারিতে ফাঁকা আছে, সো 2^8 ইকুয়াল টু 256 আইপি অ্যাড্রেস এখানে আছে। এবং বাকি নেটওয়ার্ক গুলো দেখে আমি বুঝতেছি যে আপনি এখানে আসলে অনেক লস হয়েছে, কারণ আমরা এখানে কোনো সাবনেটিং করিনি। ক্লিয়ার? এটা একটা ভাইবার অ্যান্সার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝছো আমি যা বলছি এখন অ্যান্সারটা। জি স্যার। জি স্যার। জি এটাই হচ্ছে আমাদের সাকসেস, যে এটা যদি বুঝতে পারো এখন এই ক্লাসে এসে, এই উইকে এসে যদি এটা বুঝতে পারো যে আমি যা কিছু বলছি, তার মানে তোমার মানে কনসেপ্ট ক্লিয়ার। এখন প্র্যাকটিস করার উপর নির্ভর করছে তুমি কতটা মানে ইয়ে হবা, কি বলে, হ্যাঁ, তুমি কতটা ফ্লুয়েন্ট হবা, এটা তোমার, কারণ এটা তো আমার সামান্য একটা ছোট্ট একটা জিনিস দেখালাম, এরকম একটা জটিল জিনিস হবে, কিন্তু সেম কথা বলবো, একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আমি আসলে এই যে আমাদের যে চিত্রটা দেখালাম একটু আগে, সেখানে নেটওয়ার্ক 1 নিজেদের মধ্যে কানেক্টেড, নেটওয়ার্ক টু রাউটার কানেক্টেড, এবং নেটওয়ার্ক 3 নিজেদের মধ্যে কানেক্টেড, তাই না? 3টা বলতে পারো আলাদা আলাদা নেটওয়ার্ক, 3টা নিজেদের মধ্যে কানেক্টেড, কিন্তু নেটওয়ার্ক 1 থেকে কোনো মেসেজ নেটওয়ার্ক 2 তে যাবে না, নেটওয়ার্ক 1 থেকে কোনো মেসেজ নেটওয়ার্ক 3 তে যাবে না। অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্ক 3 তেই পাঠাতে চাবো, তাই না? তুমি নিশ্চয়ই একটা পিসিতে পাঠাতে চাবো তোমার ফ্রেন্ডের বাসায়, ঠিক না? একটা মেসেজ বলো, ইমেল বলো। তাহলে আমি এখন যেটা করব, সবচেয়ে পুরাতন স্ট্যাটিক কনফিগারেশন, যেটা আর কোনোদিনও কোথাও ইউজ করা হয় না, যেটা আর কোনো
কোনোদিনও কোথাও ইউজ করা হয় না, এটা অবসলিট হয়ে গেছে। সেটা হচ্ছে স্ট্যাটিক কনফিগারেশন। এই কনফিগারেশনটা দেখো, এই কনফিগারেশনের সূত্র হচ্ছে তুমি যে নেটওয়ার্কে যাবা, ভালো করে বোঝো, তুমি যে নেটওয়ার্কে যাবা সে নেটওয়ার্ককে তোমাকে চিনাই দিতে হবে, রাউটারকে সেই নেটওয়ার্ককে চিনাই দিতে হবে। তাহলে আমাকে বলো তো নেটওয়ার্ক 1 এর রাউটার কোনটা, নাম কি সেটার? কোন? রাউটার 0। রাউটার 0 জি ছবি দেখে বলো, ছবি দেখে বলো। জি স্যার, রাউটার 0, রাউটার 0। আচ্ছা, তাহলে আমার ভাষ্য মতে রাউটার 0 সাথে কয়টা হাত আছে? 2টা। দুইটা। কিন্তু রাউটার 0 যে হাতটা অন্য রাউটারের সাথে যুক্ত, হ্যাঁ, সেই রাউটারের ওই পার্টটাকে সে চেনে না, কিন্তু হাতের পার্টটাকে চেনে। মানে রাউটার 0 FA0/0 কে চেনে, FA0/1 কে চেনে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেহেতু তার নিজের হাত, জি স্যার। নিজের তার ওখানে জয়েন করছে, সে এইটুকু চেনে, কিন্তু বাকিগুলোকে সে চেনে না, স্পেশালি সে নেটওয়ার্ক 3 কে তো চেনেই না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই রাউটারে ঢুকে নেটওয়ার্ক 3 রাস্তাটা চিনাইতে হবে। কি করতে হবে? নেটওয়ার্ক 3 রাস্তা চিনাইতে হবে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি তোমরা ধানমন্ডি থেকে ইউপি যাও, তখন তুমি বলবা যে প্রথমে কি বলবা? তুমি ইউপির অ্যাড্রেস দিবা না? জি স্যার, ডেস্টিনেশন আগে দেখাবো, তারপর আগে তো যাবো। এখন যদি আমি জিজ্ঞেস করি ভাই আমি অত কিছু বুঝি না, আমি কি অ্যাড্রেস দেখে কি আমি পানি খাবো? তুমি আমাকে বলো যে কোন দিক দিয়ে যাইতে হবে, এই কথাটা আমি বলবো না? জি স্যার। নাকি তোমরা তোমার ফ্রেন্ডকে অ্যাড্রেস দিলেই তোমার ফ্রেন্ড খুব একদম মানে ফটকে চলে গেল? কোনদিন এভাবে করছো তুমি যে অ্যাড্রেস দিয়ে বসছো? কোনদিন বলছো যে তুমি 8-252-63 নম্বর বাসায় যাও, এভাবে কোনদিন বলো? নাকি বলো যে 8-263 নম্বর বাসায় যাও, শোন তুই এইভাবে যা, আলমাসের গলি দিয়ে এভাবে ঢোক, অথবা ইউআইউর পাশ দিয়ে ঢোক, তাই না? এভাবে বলো না? জি স্যার। একটা কি বলো, একটা লোকেশনকে তুমি টার্গেট করে বলো না যে আচ্ছা ইউপি যাবা, তো তাহলে তুমি লাস্ট ফার্মার পাশ দিয়ে স্কোয়ার পার হয়ে ওইদিকে তোমার কি বলো এটাকে, পান্থপথ সিগন্যাল থেকে বাম সাইডে। বামে যাবা, তাই না? এই যে বলতেছো না পান্থপথ সিগন্যাল থেকে বামে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পয়েন্ট, তাই না? আমি যদি ধানমন্ডি থেকে আসি, জি স্যার। পান্থপথ সিগন্যাল থেকে বামে, এটাকে আমরা বলতেছি ভায়া। কি বলতেছি এটাকে? ভাইয়া VIA, ভায়া। ভায়া মানে বোঝো? হয়ে এই জায়গাটা হয়ে যাচ্ছে। ভায়া মানে হচ্ছে ধরো তুমি যাবা লন্ডন, তোমাকে দুবাই যদি তুমি এমিরেটস নাও, তাহলে তোমাকে ভায়া কোথায় যেতে হবে? দুবাই না? তারপর যাবে। দুবাই। 100% যেতে হবে, তাই না? তুমি যদি অস্ট্রেলিয়া যাও, সিডনি যাও, অস্ট্রেলিয়া যাও, তুমি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাও, তোমাকে কি কোন দিক দিয়ে নিয়ে যাবে? জাপান দিয়ে? সিঙ্গাপুরে। সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাহলে কোন দিক দিয়ে? তোমার কি বলে, কমন সেন্স কি বলে? সিঙ্গাপুর দিয়ে যাবা, ঠিক না? জি স্যার। তুমি যাবা কক্সবাজার, তো তুমি কি খুলনা দিয়ে যেতে পারবা নাকি তোমাকে চিটাং দিয়ে যেতে হবে? ভায়া কি? চিটাগং। স্যার চিটাগং। তাহলে এটাকে আমরা কি বলবো? ভায়া। কি বলবো এটা? ভায়া। তার মানে ভায়া। নতুন একটা এরিয়াতে ঢোকার জন্য যে দরজাটা থাকে, যে গেটওয়েটা থাকে অন্য রাউটারের, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ভায়া। ঠিক আছে? ভায়া। তো দেখো এটাকে আমার আরেকটা ভাষা আছে, নেক্সট হোপ। কি বলে এটাকে? নেক্সট হোপ। বলো তো আবার। নেক্সট হোপ। কি স্যার? হোপ HOP, মানে হোপ মানে আশা, HOP না, হোপ HOP। হোপ মানে কি? একটা স্টেশন, বুঝছো? কি স্টেশন? জি স্যার। রাউটারের একটা পার্টকে স্টেশন মানে হোপ বলে, বুঝছো? সো আমি যেটা করব, আমি এখন রাউটার 0-তে ঢুকবো। দেখো রাউটার 0-তে একটা ক্লিক করলাম। রাউটার 0-তে ক্লিক করার পর কনফিগে যাব। কনফিগ থেকে কোথায় যাবো কে বলতে পারবা দেখি? আমি স্ট্যাটিক রাউটিং করব, কোথায় যাব? স্ট্যাটিক। তাহলে রাউটিং এ যাব, রাউটিং এর নিচে স্ট্যাটিক আছে, স্ট্যাটিকে ক্লিক করব। এখন দেখো স্ট্যাটিকে আমার 3টা অপশন আছে, কি কি বলো তো? নেটওয়ার্ক, মার্কস আর নেক্সট হোপ। তোমাদের দৃষ্টিতে নেটওয়ার্ক কোনটা হবে? স্যার টার্গেটেড যে নেটওয়ার্ক ওটা হবে। টার্গেটেড, ভেরি গুড। মানে আমি যাকে পাঠাবো প্রাপক না, তাহলে প্রাপকটা কে? যাকে চিনি না সে কত? নেটওয়ার্ক কত? নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস কত বলো এখানে? স্যার 292.168.22 না, নেটওয়ার্ক নেটওয়ার্ক যেটাকে আমি 3 চিনি এর না। নেটওয়ার্ক 3 এর হ্যাঁ এক্স্যাক্টলি, নেটওয়ার্ক 3 আইপি অ্যাড্রেস। নেটওয়ার্ক 3 যে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, তাই না? তাহলে নেটওয়ার্ক 3 নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 30। ও আচ্ছা, মাস্ক কত হবে? ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে যে মাস্কটা
255 255 255 0। জিরো। ঠিক আছে, 0। আচ্ছা, আর নেক্সট স্টপ কত হবে? এখন দেখো নেক্সট স্টপ হচ্ছে যে ইমিডিয়েটলি বের হয়ে, যেটা আমি চিনবো না, ইমিডিয়েটলি বের হয়ে আমার ঘর থেকে আমি ইমিডিয়েটলি বের হয়ে যেটাকে চিনবো না, কত সেটা বলো। তাহলে ওই যে 168 2.2। ভেরি গুড। নেক্সট স্টপ হবে তাহলে 192 168 2. এই যে দেখছো, এই দিকে যাওয়ার পথে আমার পড়বে এই পয়েন্টটা, তাই না? এই পয়েন্টটা FA 0/1, এখানে এই পয়েন্টটা দেখছো, কার সাথে দেখাচ্ছি আমি। সো এই নেটওয়ার্কটা তোমার এই পয়েন্টে যাবে, তাই না? জি স্যার। এই যে, তাহলে আমি বসা দিলাম 2.2. ঠিক আছে, তাহলে আমি এটা কি করে দেবো? অ্যাড চাপতে হবে। কি চাপতে হবে? অ্যাড। অ্যাড চাপ দিলাম, বাস অ্যাড হয়ে গেল। ওকে, ডান। তাহলে তুমি এখন কি চেনাইলা বলো তো? রাউটার 0 কে নেটওয়ার্ক 3 চেনাইলা। রাউটার 0 কে কাকে চেনাইলা? নেটওয়ার্ক 3। স্যার এরকম এখন ভাবে তো দেখো। স্যার আরো নেটওয়ার্ক থাকলে আমরা এখানে আরো অ্যাড করতে হবে, তাই তো? না, কাজ কিন্তু শেষ হয়নি, কারণ তুমি শুধু একটা কাজ করছো, তুমি ওর নাম জিজ্ঞেস করছো। তুমি মনে করো একটা অপরিচিত লোকের কাছে বলছো যে ভাই আপনার নাম কি? ও বলছে যে আমার নাম করিম। তো তুমি তো তোমার নাম বললে না, তাহলে পরিচিত হলো? না স্যার, ভাইয়ের প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে মানে নেটওয়ার্ক যদি আরো একটা থাকতো, যেরকম নেটওয়ার্ক 3 আছে, এরপরে যদি নেটওয়ার্ক 4 থাকতো। এক্স্যাক্টলি। তোমার যতগুলো নেটওয়ার্ক থাকবে ওই পাশে, এখানে তোমার নেক্সট স্টপ সেম থাকবে, শুধুমাত্র ওই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওই নেটওয়ার্কের সাবনেট মাস্কটা শুধু অ্যাড হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। 4 5 6 7 যাই থাকুক, ঠিক আছে। এখন দেখো, তোমার আমি নেটওয়ার্ক 3 তে আছি আমি এখন আমি কোথায় যাব? নেটওয়ার্ক 1 এ যাব। তাহলে আমি রাউটার কোন রাউটারে ঢুকবো? নেটওয়ার্ক 3 আন্ডারে কোন রাউটার আছে? ইয়া রাউটার 1, মানে বাট এটা রাউটার 1 আর কি। হ্যাঁ, ডান পাশের রাউটারটা। তাহলে আমি ডান পাশের রাউটারে ঢুকবো, ঢুকে কই যাব বলো? কনফিগ নেটওয়ার্ক কনফিগ থেকে স্ট্যাটিকে যাই, নেটওয়ার্ক কত দিব বলো? 192 168 10 10, ভেরি গুড। আর সাবনেট মাস্ক 255 255 0 জিরো স্যার। এখন দেখো, এই নেটওয়ার্ক থেকে বের হলে, মানে এই রাউটার থেকে বের হলে আমার অপরিচিত কোন দরজাটা পড়বে? 168 21। 1 এরপরে অ্যাড করে দিব, এই যে হয়ে গেল যে 192 166 10 তে যাব আমি, যেটা সিআইডি নোটেশন হচ্ছে /24, যেটাকে ভায়া ঢুকতে হবে 2.1 দিয়ে। দেখছো নিচে লেখা আছে যে, জি স্যার। দেখো সাবনেট মাস্ক লিখলে ও কিন্তু 24 নিয়ে নিচ্ছে, দেখছো? জি স্যার। বাস, এখন দেখো আমরা কাজ শেষ, আমাদের দুই পাশে দুজনকে চেনানো হয়ে গেছে। এখন দেখো সাকসেসফুল হচ্ছে, দেখছো? এই যে আমি পিসি 01 থেকে পিসি 011 এ পাঠাচ্ছি, সাকসেসফুল। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি এখন। এই তো আমাদের ভিএলএসএম এখন তাহলে শেষ হয়ে গেল। মানে ভিএলএসএম তো শেষ হয়েছিল, আমরা জাস্ট দেখলাম যে কনফিগারেশনটা কিভাবে করতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। বলো স্যার রাউটার কনফিগারেশনটা স্যার ওই যে সিসিএল থেকে ওইটা দিয়ে কিভাবে করে? ওইটা দিয়ে ওই যে কোডিং এর মাধ্যমে ওই হ্যাঁ সিএলআই দিয়ে করা যাবে, সিএলআই দিয়ে আসলে করতে হবে। তোমাদের আলটিমেটলি সিএলআই দিয়ে শেখাবে, হ্যাঁ, বা হয়তো শেখাচ্ছে, আমি জানি না। বাট এই মানে যে সিএলআই দিয়ে করলে তো আমাদের এই যে চেনানোর যে ব্যাপারটা, ওটা তো মনে হয় আর করা লাগবে না নাকি? না লাগবে, অবশ্যই লাগবে। এই যে দেখো, ওটা তো আলাদা, মানে একের পর এক সব কয়টা মানে আইডেন্টিফাই করে, মানে বুঝে দিয়ে যাইতে হবে যে হলো হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস এটা, আমার এটা, দেন রাউটার তো নেটওয়ার্ক 1 কি নেটওয়ার্ক 4 কিভাবে দেখো, বুঝাবো? এই দেখো, এই যে যখন আমি এখানে ঢুকতেছি, দেখতে পাচ্ছ? দেখো আমি যখন এই যে স্ট্যাটিকে ঢুকছি না, এই ধরো আমি একটা নেটওয়ার্ক করি, একটা নেটওয়ার্ক আমি করতেছি। তুমি নিচে একটু খেয়াল করো, দেখো তোমরা নিচে খেয়াল করলে বুঝবা সিএলআই খুবই সহজ। দেখো ইনফ্যাক্ট সিএলআই দিয়ে সবকিছু করতে হবে, কারণ না হলে তোমার অনেক বড় নেটওয়ার্ক তুমি কখনো শেষ করতে পারবে না। ভালো করে খেয়াল করো, এই যে আমি যখন রাউটারে ক্লিক করলাম, দেখছো? জি স্যার, নিচে ইয়েতে ওই যে রাউটারের কনফিগারেশন পুরোটা আসছে, এনেবল মোড, দেন হলো কনফিগারেশন, দেন এটা। দেখো আমি যদি এক্সিট করি, দেখো আমি এক্সিট করলাম, দেখছো বের হয়ে গেছে।
এখন দেখো এই যে রাউটার গ্রেটার দ্যান, এটা হচ্ছে আমার সিএলআই মোডের সব, মানে এটা আমি কিছু করিনি এখনো, রাউটারে আমি ঢুকিনি, বুঝছো? দেখো আমি জি, যদি স্যার। এখন এনাবল দেই, এনাবল তোমার ইএন দিয়ে লিখলেও হয়, এরপরে তোমার কনফিগার কনফিগারেশন। এই পর্যায়ে চলে আসছে, দেখছো? জি স্যার। আবার আমি এক্সিট দিলাম, দেখো এক্সিট দিলাম, চলে গেছে। হ্যাঁ, সো দেখো যখন আমি রাউটারের ভিতর ক্লিক করি, সাথে সাথে এই দেখো কনফিগে গেলে দেখো এখন কিন্তু কিছুই নাই, দেখছো? না স্যার, কিছু নেই, ফাঁকা আছে। নাই, ফাঁকা। তার মানে আমি এখন যেখানে যেটা হাত দিব সেটাই হবে। দেখো এই যে এখানে ক্লিক করছি না, সাথে সাথে দেখো এই কোডটা লেখা হয়ে গেছে, ও দেখছো? জি স্যার, বুঝতে কিন্তু কিচ্ছু চাপিনি। আমি আগে যা করছি এটা হচ্ছে তোমরা দেখবা যে তোমাদের একটা উদাহরণ দেই। আগে এক সময় আমাদের সবাইকে কি করতে হতো, তোমার কি বলে এটাকে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আগে একদম হার্ড কোডিং ছাড়া কোনোদিন সম্ভব ছিল না, তাই না? আজ থেকে 10 বছর আগেও। এখন যদি আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিতরে নাই, বাট আমি দেখছি যে অনেকে এখন একদম কিছু জানে না, সেও টানে জি স্যার, ওই কারণ মানে অনেক ইজি ইন্টারফেস কারণ বানাই কি ফেলছি। ইউজার ইন্টারফেস টানছে। এখন ইউজার ইন্টারফেস জিনিসটা কি বলতো? ইউজার ইন্টারফেসের পিছনে আসলে কি আছে? স্যার এই ওই যে তোমরা কোডিং আমার গুলো হইতেছে অটোমেটিক আর কি, মানে আমরা হ্যাঁ, যেটাই করতেছি এক্স্যাক্টলি, কোডগুলো লেখা হয়ে যেতেছে। রাইট। কোডগুলো তুমি জাস্ট টেনে টেনে আনতেছো। দেখো আমি কিন্তু কিছুই করিনি এখানে, আমি জাস্ট এখানে ক্লিক করছি। এই দেখো আমি জাস্ট ক্লিক করছি, অটোমেটিকলি সব চলে আসছে, দেখছো? এই দেখো তোমাদের আরো দেখা, এই যে অন অফ আছে না, দেখো অন, দেখছো? অলরেডি কিন্তু কোড হয়ে গেছে, বুঝতে পারছো? জি স্যার। এখন এই কাজগুলো আমাকে এখানে বসে বসে করাচ্ছে, আমার জন্য সুবিধা হচ্ছে সিএলআই তে করা, বুঝতে পারছো? এবং প্রত্যেকটার জন্য সিএলআই কমান্ড আছে। সিএলআই কমান্ড গুলো মানে তোমার পুরো এই নেটওয়ার্কিং কোর্সে ম্যাক্সিমাম হয়তো 25টা সিএলআই কমান্ড শিখতে হবে, সিএলআই কমান্ড 25টা। তাও এই কমান্ড গুলো তুমি খুব ইজি, বুঝছো? ইংলিশে লেখার মতো, বুঝছো? যেমন তুমি যদি একটা রুট বানাতে চাও, তাহলে আইপি রুট লিখতে হবে, বুঝছো? জি স্যার, মানে রিলেটেবল সব কমান্ড গুলো। সব রিলেটেবল। যেমন আমি স্ট্যাটিক দেখি, স্ট্যাটিক কনফিগারেশন কমান্ড, এই যে সিসকো, আমি যদি এখানে ক্লিক করি, দেখো এই যে দেখা, দেখছো? এটা হোস্ট নেম, মানে তুমি হোস্ট নেম রাউটার নাম চেঞ্জ করছো। ইন্টারফেস মানে কি, দেখো ইন্টারফেস সিরিয়াল লেখা আছে না, এখানে তুমি অ্যাকচুয়ালি কি করছো, এই যে ইন্টারফেসের 11 ইন্টারফেস সিরিয়াল 1/0, মানে এটা ইন্টারফেসের নাম। তাহলে আমাদের যদি ফার্স্ট এফ এ লেখা থাকে না আমাদের, তাহলে আমরা এফ এ জি লিখবো। তোমার যেটা নাম ইন্টারফেসে যেটা নাম থাকবে সেটাই। তাহলে ইন্টারফেস যদি তোমার সিরিয়াল লেখা থাকে তাহলে সিরিয়াল লিখবা। তোমার যদি ইন্টারফেসের নাম এফ এ হয় তাহলে এফ এ লিখবা। তোমার ইন্টারফেসের নাম যদি আদনান হয় আদনান লিখবা, দিয়ে এখানে যে সিরিয়ালটা আছে সেটা লিখবা। এরপর আইপি অ্যাড্রেস তুমি তোমার মতো করে বসাবা। আইপি অ্যাড্রেস সাথে কি দিতে হয়? সাবনেট। আচ্ছা এখানে দেখি তোমার জিজ্ঞেস করি, এখানে কয়টা আইপি অ্যাড্রেস আছে? স্যার এখানে আছে হচ্ছে, মানে স্যার হোস্ট টাইপের কথা জিজ্ঞাসা করতেছি, তাই তো? মানে হোস্ট কয়টা আছে? হোস্ট আছে হচ্ছে 4টা। হোস্ট 4টা আছে। কিন্তু খেয়াল করে দেখো এখানে আইপি অ্যাড্রেসটা কার? স্যার ক্লাসে ক্লাসেতে কয় কোটি আছে? স্যার ক্লাসে তো স্যার অনেকগুলো আছে। 2 বিলিয়ন। হ্যাঁ জি স্যার, 1,67,00,000 জি স্যার। আমি এটাকে নষ্ট থেকে বাঁচাইছি কেমনে? এটা নষ্ট থেকে বাঁচাইছি হচ্ছে এই সাবনেট মাস্কটাকে জোর করে চাপাই দিয়ে। জি স্যার। ও যতই আমাকে 1 কোটির হিসাব দেখাক, যতই আমাকে টাকার হিসাব দেখাক, আমি ওকে স্যার 252 প্রথমগুলো টা ফিক্স বানাবো। করে নিছি আমরা, লাস্টে হচ্ছে 4টা আমরা শুধু। তার মানে কি 1 2 3 4 আর কিছু ইউজ করতে হবে না সে। কিন্তু হিসাবে সে কিন্তু 1,01,67,00,000 আমাদের হিসাবে। আমরা যখন প্রথম দিকে ক্লাসে করছি তখন তোমরাই আমাকে বলছিলে স্যার ক্লাস এ তে 2 বিলিয়ন আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেক ব্লকে আছে 1,67,77,000 সামথিং করে, তাই না? জি জি স্যার। স্যার। সেখান থেকে আমরা তোমাদেরকে আমি বলছিলাম যে কয়েকটা মাধ্যমে আমরা এটাকে বান্দাতে পারি, মানে তো বশ করতে পারি, তাই না? বশ করে পড়তে ফেলতে পারি। সেই বশের নাম কি? এই যে এটা সাবনেট। সাবনেট। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, সিরিয়াল পোর্ট থাকে হচ্ছে রাউটার টু রাউটার কনফিগারেশন সময়। দেখো আমরা এখানে রাউটার টু রাউটার দিছি না, এখানে কিন্তু আমরা সিরিয়াল পোর্ট দেইনি, আমরা সিরিয়াল লাইন দেইনি। কি দিছি জানো? কপার লাইন দিছি, বুঝছো? মানে ক্রস ওভার লাইন দিছি। কিন্তু নরমাল এই রাউটার টু রাউটারে সিরিয়াল লাইন দিতে হয়, বুঝছো? এটা তোমরা ল্যাবে শিখবা, আমি আর কিছু না বলে, এটা বেশি একই জিনিস।
এবং রাউটার টু রাউটার সাধারণত আমরা ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস দেই না। আমরা এখানে কি আইপি অ্যাড্রেস দিই বলতো তোমরা? সবগুলো ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস না, জি স্যার। জি তাই স্যার। না? নরমালি রাউটার টু রাউটারে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস দিতে হয়, ক্লাস এ এর প্রাইভেট আইপি দিতে হয়, বুঝছো? তোমাদের মনে আছে না ক্লাস এর প্রাইভেট আইপি কি ছিল? স্যার প্রাইভেট আইপির একটা রেঞ্জ ছিল ক্লাসের জন্য। রেঞ্জ ছিল স্যার একটা। এই যে দেখছো, এই যে জি স্যার। মানে এটা আমি বলতে সাধারণত থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ, তুমি এটা দিতে পারো, কোনো সমস্যা নাই, কারণ প্রাইভেট আইপি নো ওয়ান কেয়ারস অ্যাকচুয়ালি। প্রাইভেট আইপি তুমি কি দিচ্ছ? নো ওয়ান কেয়ারস। এমনি তোমাদেরকে বললাম আর কি, হ্যাঁ, যে তোমরা তো বলতে পারো স্যার এখানে ক্লাস এ কেন দিল, হ্যাঁ প্রশ্ন আসতে পারে, স্যার এখানে সিরিয়াল পোর্ট কেন দিল, আপনি তো স্যার ক্রসওভার দিচ্ছেন। কারণ হচ্ছে সিরিয়াল পোর্টের মানে সুবিধা অনেক বেশি আছে, হ্যাঁ, এবং রাউটার টু রাউটার সাধারণত সিরিয়াল পোর্টই দেওয়া হয়, নতুন রাউটারগুলোতে সিরিয়াল পোর্ট দিয়ে কানেকশন দেওয়া হয় এবং ক্লাস এর প্রাইভেট আইপি ইউজ করা হয়, এই তো, বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে লেখা আছে দেখছো আইপি রুট, এই যে দেখছো, বললাম না আইপি রুট লিখতে হবে, জি স্যার। কমান্ড। বুঝছো? এই যে আইপি রুট 10, এটা হচ্ছে ওই যে আইপি অ্যাড্রেস যাচ্ছে, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, এটা হচ্ছে তার ভায়া। এই যে দেখছো, এই দেখো, এটা রাউটার 1, ঠিক আছে? এই যে রাউটার 1 দেখা যায়, জি স্যার। এই যে রাউটার 1 সে কোথায় যাচ্ছে? সিরিয়াল ইন্টারফেস 1/0। তাহলে এই যে সিরিয়াল ইন্টারফেস 1/0 কোথায়? 1/0 এই যেটা ডান দিকে স্যার। ডান দিকে। জি স্যার। ডান দিকে। এখানে যাওয়ার পথে সে তাহলে কাকে কাকে ফেস করতেছে? এই যে 10 10 10 10 255 255 10 0 0, তার মানে সে যাচ্ছে আসলে কোন দিকে? স্যার ডান দিকে ওই যে ডান দিকের যে পোস্ট আছে ওর কাছে যাচ্ছে। এদিকে যাচ্ছে, হ্যাঁ এদিকে, এখানে যাচ্ছে, এটার আইপি অ্যাড্রেসকে চেনাইছে, বুঝছো? এবং এখানে ওই যে তোমার একটা ইয়ে ছিল 192 61 10 2, তাহলে এখানে কোথাও না কোথাও 100, ও না না, ও মনে হয় এইদিকে যাচ্ছে বাবা, এইদিকে না, এইদিকে, এই যে 192 61 10 0, ঠিক আছে? এখানে আসলে পুরোপুরি লেখা নাই তো এই জন্য এটা বোঝা যাচ্ছে না, তবে এইদিকে যাচ্ছে, আমি হিসাব করে দেখতেছি যে 192, এখানে তো 172, এটা তো বি ব্লকের আইপি অ্যাড্রেস, ও যাচ্ছে সি ব্লকের দিকে, বুঝছো? আর বি ব্লকে মনে হয় পরে গেছে, দেখো পরে মনে হয় বি ব্লকে গেছে নিশ্চয়ই। জি স্যার নিচে আরেকটা রাউটার আছে স্যার। হ্যাঁ এই যে আইপি রাউট দেখছো, এই যে এখান থেকে গেছে। যাই হোক, এই সিএলআই কমান্ড দিয়ে তোমার আলটিমেটলি খুব দ্রুত করা যায় এবং তোমাদেরকে ল্যাবে এটা প্র্যাকটিস করায় শেখাবে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে আইডি গুলো দিয়ে দাও। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝছো। আল মুরসালিন প্রশ্ন করেছে টিসিপি ইউডিপির মধ্যে ডিফারেন্স কি? টিসিপি ইউডিপি আমরা এখন আসিনি, আমার টার্গেট ছিল যে তোমরা সাবনেটিংটাকে শেষ করো। আর মুরসালিন আসো? জি স্যার, আছি স্যার। মুরসালিন, আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের ওএসআই মডেল আগে পড়ানোর কথা, বুঝছো? সিলেবাস অনুযায়ী, ঠিক আছে মুরসালিন? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার কিন্তু আমি পড়াই এসেছি তোমাদেরকে? না স্যার, ভাই আগে পড়ে এটা হালাইছে। এটা পড়ানোর না কারণ হচ্ছে যে টিসিপি ইউডিপি বা টিসিপি আইপি এবং ওএসআই মডেল, এটা তোমাদেরকে, আমি যদি তোমাদেরকে থিওরি এবং ল্যাব একসাথে নিতাম আমি তোমাকে পড়াইতাম, বুঝছো? না স্যার, ওই কারণ কোশ্চেন সলভ করতেছিলাম তো স্যার, আর কি নোট করতেছিলাম আর কি স্যার, আর কি স্যার এর আর কি অ্যানসার পাচ্ছিলাম না। টিসিপি ইউডিপি আমি এখনো পড়াইনি, বাট আমার ইয়েটা শোনো, কি বলে তোমাকে, এটা মানে আমার কারণটা শোনো। কারণটা হচ্ছে যে টিসিপি ইউডিপি পড়াইলে তোমরা এই এখন পর্যন্ত যা পড়ছো এটা পড়তে পড়তে তোমাদের মিডের পর হয়ে যেত, তার মানে তোমাদের ল্যাবে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত, বুঝছো? আমি যদি ল্যাবটা নিতাম তাহলে সমস্যা হতো না, তাহলে কি হতো, আমি ল্যাবে তোমাদেরকে এগুলো পড়াই দিতাম আর থিওরিতে আমি পুরোপুরি টিসিপি ইউপি আইডিপি ওএসআই মডেল এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, বুঝছো? থিওরিটিক্যাল কোশ্চেন এটা তুমি যদি নেটও সার্চ দাও পাই যাবা, কিন্তু আমি যেগুলো পড়াইছি এগুলো কিন্তু তোমাকে কেউ না বুঝালে বোঝানো একটু কঠিন আর কি। টিসিপি ইউডিপি ইজ জাস্ট লাইক মানে মেমোরাইজ করে জিনিসটা পড়ে যাওয়া আর একটু বোঝা, কিন্তু আইপি অ্যাড্রেসিং যদি আমি তোমাদের উপর ছেড়ে দিতাম তোমার পারতা কি সবাই? আমার মনে হয় না। না স্যার, চান্স নেই। ঠিক আছে, আর টিসিপি ইউডিপি ডিফারেন্স কি, এই দেখো তোমাকে আমি ডিফারেন্সের একটা ভিডিও দেখাচ্ছি। স্যার আমি গুগল করে স্যার সলভ করে দিব না স্যার। হ্যাঁ, গুগলও করতে হবে না, তুমি যেটা করবা তুমি ইউ গো টু দা কি বলে এটাকে, ইউ গো টু দা ইউটিউব, হ্যাঁ
এই যে তোমাকে আমি দিচ্ছি, এই দেখো এখানে অনেক বাংলা ভিডিও আছে। হ্যাঁ, তোমাদের এখন লাইফ এত ইজি হয়ে গেছে, এই কোশ্চেন গুলো তোমরা এত দ্রুত বের করতে পারবা। দেখো তুমি কার কথা শুনবে, এখানে অনেকগুলো আছে, বাংলা শোনো, ইংলিশ শোনো, হিন্দি শোনো, উর্দু শোনো, হিব্রু শোনো, যা ইচ্ছে শোনো, বুঝলেই হলো। ঠিক আছে, আমি বাংলা দিলাম কারণ তোমার বাংলাটা বুঝতে তোমার জন্য সুবিধা হবে হয়তো। মানে আমার টার্গেট হচ্ছে বাবারা, শোনো তোমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টস, তোমরা আলটিমেটলি কাজ করতে গেলে তোমাদের এই এই টিসিপি ইউডিপি বা তোমার যেটাই বলো, তুমি ধরো এরর কারেকশন, এরর ডিটেকশন, এগুলো একটাও তোমার কাজে লাগবে না। এগুলো জাস্ট কনসেপ্ট কাজে লাগবে, কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ জানি, কারণ এটা তুমি যেদিন তোমাকে জিজ্ঞেস করবে তার আগে এত যদি সার্চ দাও পেয়ে যাবা। কিন্তু আইপি অ্যাড্রেসিং তোমাদের নখদর্পণে থাকতে হবে, এটা হচ্ছে বাস্তব কাজ, এটা হচ্ছে রিয়েল কাজ, বুঝছো? এটার উপরই তোমাদের জীবন জীবিকা নির্ভর করছে। এই জন্য আমি আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা একদম হাতে ধরাই দাও। বাকি যা কিছু আছে এই নেটওয়ার্ক সিলেবাসে ইজ জাস্ট মানে তোমার থিওরি, বুঝতে পারছো আশিক? জি স্যার, ওগুলো তো মুখস্থ জিনিসপত্র, ওই পরীক্ষা দেওয়া পর্যন্তই শেষ। হ্যাঁ, জি স্যার। পরীক্ষা দেওয়ার মধ্যে তোমরা বিরক্ত হয়ে যাবা যখন এই যে যা ইন্টারেস্টিং এতক্ষণ পর্যন্ত ছিল, নেক্সট ল্যাব থেকে বা নেক্সট ক্লাস থেকে দেখবা আর ইন্টারেস্টিং কিছু নাই। ওগুলা জাস্ট হচ্ছে গড়পড়তা পড়ানোর মতো করে পড়াবো, মানে গড়পড়তা মানে হচ্ছে জাস্ট বুঝাবো তোমাদেরকে, তোমরাও বুঝবা। ইন্টারেস্টিং মানে একদমই যে ইন্টারেস্টিং তা না, বা জিনিসটা হচ্ছে কি ওখানে এখানে যেরকম একটা মাথা খাটানোর জিনিস ছিল, তাই না, একটা ইন্টারেস্টিং ছিল, এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। হয়তো তোমার ম্যাক্সিমাম ইরো ডিটেকশন কারেকশনে কিছু ম্যাথ আছে, এই একটাই। এরপরে যা আছে সব হচ্ছে তোমার ওই সাইন কার্ভ ড্র করা, এই কার্ভ ড্র করা, ওটা করা, সেটা করে, ডাটা কমিউনিকেশন হাবি যাবি, বুঝছো? ওগুলা তুমি দেখবে যে কোথাও কাজে লাগতেছে না। কিন্তু আইপি অ্যাড্রেসিং হচ্ছে একদম তুমি বাস্তবে ল্যাবে কাজ করতেছো, ল্যাবে ইমপ্লিমেন্ট করতেছো, তাই না? তুমি দেখতে পারতেছো, দেখতে মজা লাগতেছে, তোমার বুঝতে পারতেছো ল্যান্ড কেন কাজ করে স্যার না। এই আইপি অ্যাড্রেস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এই যে স্যার মনে করেন সাপোজ মনে করেন স্যার যে ইরর ফাইন্ড করতে বলে স্যার, মনে করেন যে 1101.39.028.22 স্যার, এখানে স্যার কিভাবে স্যার মানে ইরর গুলো ফাইন্ড আউট করবো স্যার? লেখো একটু, কি বললা লেখো চ্যাট বক্সে, আইপি অ্যাড্রেস লেখো। আচ্ছা স্যার স্ক্রিনশট দেওয়া যাবে স্যার? হ্যাঁ দেওয়া যাবে না কেন? স্যার দেখতে পাচ্ছেন স্যার? আমার কারেন্ট চলে গেছিল বাবা, বলো। ভাই এগুলা কই থেকে কালেক্ট করে তখন? হ্যাঁ, এটা আমরা প্রথম ক্লাসগুলোতে বুঝাইছিলাম বাবা। এই দেখো তোমার এখানে কি আইপি অ্যাড্রেস হয়েছে, 2 এর এ কি আইপি অ্যাড্রেস লেখা হয়েছে? না স্যার। কেন? স্যার কারণ এখানে স্যার এই তুমি কিছু ডেসিমাল সাথে কিছু বাইনারি মিক্স করছো, এটা কি আইপি অ্যাড্রেস হবে? তাহলে হবে না, না স্যার। বুঝছো এবার? হয় তোমাকে বাইনারিতে লিখতে হবে পুরোটা, না হলে ডেসিমাল। তো প্রথম দিকে ক্লাসে আমরা করছিলাম এগুলো। স্যার আমি একটু ভুলে গেছিলাম স্যার, সরি স্যার। হ্যাঁ, না সরি হওয়ার কিছু নাই, তুমি জাস্ট, আমি তোকে মানে রেফারেন্স দিচ্ছি আর কি, কোথায় ছিল এটা। ওই প্রথম দিকের মনে হয় ফার্স্ট বাস, না ফার্স্ট না, সেকেন্ড উইকে, না সেকেন্ড উইকের ফার্স্ট ক্লাস মনে হয় ছিল এটা, তখন আমাদের অফলাইন ক্লাস ছিল যেটা। ওখানে তোমাদেরকে এটা আমি দেখাইছিলাম যে বাইনারি থেকে বাইনারিতে লিখতে হবে, না ডেসিমাল হলে ডেসিমাল লিখতে হবে, এইভাবে আর কি মিক্স করতে হবে। এখানে মিক্সার হয়ে গেছে না? জি স্যার। এটাই আর একটা ভুল আছে এখানে, সেটা হচ্ছে তোমার 0 দিয়ে শুরু হয়েছে, দেখো ওখানে দুটো ভুল আছে। আর একটা ভুল হচ্ছে তোমার যদি তুমি ডেসিমাল লেখো, ডেসিমাল কি 0 দিয়ে শুরু হতে পারে? না স্যার, স্যার ডেসিমাল 0 দিয়ে শুরু হতে পারে স্যার। তাই না? 58 হবে, 058 হতে পারবে না, তাই না? জি স্যার। ওকে, কিন্তু বাইনারি 0 দিয়ে হতে পারে, সমস্যা নেই। ওকে ঠিক আছে তাহলে বাবারা, আর কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্স নিয়ে একটা কথা বলতাম। চ্যাটে দাও, চ্যাটে। কি বলছো বুঝি নাই। স্যার ওই যে অ্যাটেন্ডেন্স নিয়ে একটু কথা বলতাম। আমি কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যালো স্যার। হ্যালো আমি কথা শুনতে পাচ্ছি না, তোমরা আইডি গুলো যদি অ্যাটেন্ডেন্স আইডি সেখানে লিখে রাখো। হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? মাইকে আমার আসেনি, পাওয়ার আসেনি, এই জন্য।
তোমরা কাইন্ডলি একটু লিখে দাও তোমাদের এগুলো, আমার মাইকে পাওয়ার নাই, অথবা চ্যাট বক্সে লেখো। মাইক তো না, সরি, আমার সাউন্ড বক্সে পাওয়ার নাই, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। যদি আইডি লিখতে হয় তাহলে আইডি গুলো লিখে দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ধরে নিচ্ছি আসসালামু তোমরা আলাইকুম স্যার। সালাম বলছো, আমি কি শুনতে পাচ্ছি না।